বুধবার সরস্বতী পুজো, তাই শেষ মুহূর্তে কুমোরটুলিতে সরস্বতী পুজোর প্রস্তুতি একেবারেই তুঙ্গে। স্কুল, কলেজ, অফিস, ক্লাব, বাড়িতে সব জায়গাতেই হবে দেবীর আরাধনা, তাই শেষ মুহূর্তে চলছে তুলির টান। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী। এই দিনেই হয় দেবীর আরাধনা। কলকাতার কুমোরটুলিতে চলছে কোথাও বা সাবেকি প্রতিমা তৈরি, আবার কোথাও বা তৈরি হচ্ছে থিমের প্রতিমা। এই বছরে কটি ঠাকুর আপনি বানিয়েছেন এবং এগুলি কি সবকটি সাবেকি ঠাকুর নাকি থিমের ঠাকুরই আছে? ম্যাক্সিমাম সাবেকি ঠাকুর আছে। আমি 95 পিস বানিয়েছিলাম, প্রায় আর 7-8টা ঠাকুর পড়ে আছে, সব চলে গেছে। সব বিদেশে ঠাকুর চলে গেছে, লন্ডন, আমেরিকা, জার্মান, সৌদি আরব। একটা ঠাকুর আছে লন্ডনে যাবে, হ্যাঁ, একজন সাহেব নিচ্ছেন, উনিও সারা বিশ্বের বড় পেন্টার, ওনার ঠাকুরটা আছে। এছাড়া থিমের ঠাকুর বলতে দেখতে মা ঠাকুর হাসছে, তো এইগুলো সব বুক হয়ে গেছে। থিমের সম্পর্কে আপনি বলেন। এই বছরে কুমোরটুলিতে ফার্স্ট টাইম আমি এই হাসি মুখটা তৈরি করেছি। হাসি মুখটা হচ্ছে কি, সকালবেলা দরজা খুলে মাকে সবচেয়ে প্রথম প্রণামটা করি, এবং প্রণামটা করলে মার হাসি মুখটা দেখলে আর হাসি মুখে বেরোলে দিনটা ভালো হয়ে যাবে, সেই থিমে করেছি। হ্যাঁ, কেন হাসি মুখে আমি ঘর থেকে বেরোতে পারবো। এই বছর প্রচন্ড ক্রাইসিস, আমি অল্প করে মডেলিং করেছিলাম, দেখছিলাম যে এবছরে চলবে কিনা, কিন্তু এটা যেই করেছি কপুরের মতো উঠে গেল। এখনো চাইছে দাদা একটা দিন পরে ইমিটেশন পড়বে, সব ইমিটেশন, মোটু ইমিটেশন, হার্ট, এগুলো সব পড়বে। প্রাথমিক খরচ হয়েছে, আরো 20% কাট বাকি আছে। কলকাতার কুমোরটুলির অন্যতম সেরা মহিলা মৃৎশিল্পী হলেন মালা পাল। তার কাছ থেকে এবার আমরা জেনে নেব এই শেষ মুহূর্তের প্রস্তুতির কথা। এই মুহূর্তে আমরা রেডি হচ্ছি যে কাস্টমারদের হাতে আমরা জিনিসগুলো তুলে দেবো। তো আমার কিছু বায়না আছে, সেগুলোও দেবো, আবার কিছু এমনি রেডিমেড বিক্রি আছে দেবো। মানে টুকটাক বেচা কেনাটাও চলছে, অর্ডারিং মালও যাচ্ছে। তিনটা সম্বন্ধে দেখো, আমাদের এমনিও কাজ হচ্ছে, কাস্টমার এসে যখন যেরকম যা ছবি দিচ্ছে সেরকম কাজটা আমরা করছি। পঞ্চমুখী সরস্বতী, এই থিমটি কোথায় যাচ্ছে এবং এই থিমটি সম্বন্ধে আপনি বলুন। এটা যাবে হাওড়াতে, যাবে হাওড়া রামরাজাতলা। এটা আমাকে এটা পাঠিয়েছিল, মানে কনসেপ্টটা পাঠিয়েছিল দেবীর 5টা মুখ। সেটা আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি, এটা বললো যে এটা, আমি বললাম এটা তো গায়ত্রীরই 5টা মাথা আছে, সরস্বতীর আরেকটা রূপ আর কি। এটা করছেন কেন, বললো না এটা আমাদের একটুখানি একটু ডিফারেন্ট লুক আছে, ডিফারেন্ট টাইপ আছে। ঠিক আছে তাহলে করুন। আর ইনি হচ্ছেন ব্রহ্মার স্ত্রী। আচ্ছা, গায়ত্রী আর সাবিত্রী। আচ্ছা, দুটো স্ত্রী, গায়ত্রী আর সাবিত্রী, ইনি হচ্ছেন একজন তার মধ্যে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বাগদেবীর আরাধনা। এই দিনেই হয় সরস্বতী পুজো। পুরাণ মতে বসন্ত পঞ্চমী তিথিতে ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হন দেবী সরস্বতী, তাই এদিন দেবীর আরাধনা করা হয়। সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে পালনীয় একটি ধর্মীয় অনুষ্ঠান, তাই এ রাজ্যের বেশিরভাগ স্কুল কলেজে দেবী সরস্বতীর পুজো করা হয়ে থাকে। এর পাশাপাশি পাড়ায় প্যান্ডেল করেও সরস্বতী ঠাকুরের পুজো করা হয়। এছাড়াও গৃহস্থ বাড়িতেও বাগদেবীর আরাধনা করা হয়ে থাকে। শেষ মুহূর্তে কেউ বা কিনছে ভিডিও কলে ঠাকুর, কিংবা কেউ নিজে এসে পছন্দ করে নিয়ে যাচ্ছে ঠাকুরকে। পূজার প্রস্তুতি কিরকম? সরস্বতী পুজো মানেই আমাদের সবার যেটা ফার্স্ট মনে হয় স্কুল, কলেজ, সেই ইমোশনস গুলো। এখন কলেজ থেকে জাস্ট পাস আউট, কিন্তু তাও ওই মানে হয় না, একটা এক্সাইটমেন্ট থাকে যে আমার বাড়িতে সব থেকে সুন্দর ঠাকুরটা আনতে হবে। তো সেই জন্যই আজকে আসা, কিন্তু তাও অলরেডি এসে দেখছি যে অর্ধেক ঠাকুর বেরিয়ে গেছে। তো ওটাই আর কি খোঁজাখুঁজি। পুজোয় কি প্ল্যান? আর পুজো তো এবারে ভ্যালেন্টাইন্স ডে দিনও পড়েছে, তো সেই সম্পর্কে কিছু। সরস্বতী পুজোয় তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই না? তো সেই নিয়েই রয়েছে। শাড়ি তো পরবোই মাস্ট। আচ্ছা, হলুদ শাড়ি, পেটেন্ট? হ্যাঁ, পেটেন্ট হলুদ শাড়ি নয়, কিন্তু ওই হোয়াইট বা একটু ঘিয়ে কালার এরকম কিছু মিক্স ম্যাচ করে পরবো। বন্ধুদের সাথে বেরোবো, খাওয়া দাওয়া হইচই এগুলো থাকবে। আচ্ছা, পুরোনো কলেজে কি যাওয়া হবে? হ্যাঁ, একবার তো কলেজে যেতেই হবে। আর কিছুদিন বাদেই সরস্বতী পুজো, তাই প্রতিমায় চলছে শেষ মুহূর্তে তুলির টান। কলকাতা থেকে সৃজিতা শীল, দেশের সময়।